আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি রেসিপি নিয়ে আসছি। তারপরেও এই রেসিপিটা কম বেশি সবাই তৈরি করতে পারি। আজকে আমি বাবুর্চির স্টাইলে বিয়েবাড়ির শাহী রোস্ট তৈরি করে দেখাবো। এতটা স্বাদ, এতটা মজা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা একটু অন করে দিন। চলেন মূল রেসিপিতে। প্রথমে আমি চুলার পরে কড়াই বসিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দেওয়ার পরে আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনগুলো এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি বেশি সময় ভাজবো না, হালকা একটু ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কড়া করে ভেজে নিতে পারেন। আমি মনে করি রোস্টে একটু হালকা ভাজলেই, আর এটা যদি কক মুরগির বাচ্চা হয় সেটা হালকা একটু ভাজলে সেটা খেতে অনেকটা টেস্ট হয়, শক্ত হয় না। এখন আমি মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আর যদি আপনারা লাল করতে চান আর একটু লাল করতে পারেন, আমি একটু লাল করব না, এরকমই ভেজে নিচ্ছি। চিকেনগুলো তোলার পরে আমি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব মশলা। আমি আগে থেকে রসুন আর আদা পেস্ট করে রাখছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। রসুন আর আদা বাটাটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আস্ত মশলা, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব রাঁধুনির প্যাকেটের রোস্টের মশলা। এখানে অর্ধেকটা দিছি, আপনারা কতটুকু মুরগি নেবেন সেই অনুযায়ী মশলা দেবেন। আর দিয়ে দিছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, এটা কালার আসার জন্য। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ টমেটো সস। এইগুলো দিয়ে ভালোভাবে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যত মশলাটা কষাবেন ততই খেতে মজা হবে। এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে দেব। পেঁয়াজের যে বেরেস্তার তেলটা অবশ্যই রোস্টের ভিতর দিয়ে দেবেন, আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব যে মুরগিটা ভেজে রেখেছিলাম সেটা। আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন আমি ভেজে রেখেছিলাম মুরগিটা, সেটা দিয়ে দেব। দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে মুরগির ভিতরে মশলাটা আবার কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পরে আমি এর ভিতরে বাকি যে মশলাগুলো সেটা দিয়ে দেব। দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, তারপরে আবার নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি। মুরগির ভিতরে একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি 2-3টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এখন আমি চিকেনটাকে মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। তারপর ঢাকনা তোলার পরে আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ বাদাম বাটা। বাদাম বাটাটা অবশ্যই লেট করে দেবেন যাতে তেলটা না ছেড়ে যায়, সেই জন্য। বাদাম বাটাটা দেওয়ার পরে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। এইগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেবো ঝোলের পানি। বাদাম আর টক দইটা দেওয়ার পরে আবার একটু কিছু সময় নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো ঝোলের পানি। আরেকটা কথা, বাদাম আর টক দইটা লেট করে দেবেন, রোস্টের টেস্টটা অন্যরকম হবে। পরিমাণ মতো পানি দিয়ে মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তোলার পরে দেখাচ্ছি ঝোলটা শুকিয়ে আসছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছু মশলা দিয়ে নেব। অর্ধেক পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তার ভিতরে 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, 1 চামচ ঘি ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা। দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দিব। আর রোস্টটা নামানোর আগে যে 3টা জিনিস আমি দিচ্ছি, অবশ্যই 3টা জিনিস দেবে, তাহলে রোস্টটা খেতে অনেক মজা হবে। আর একটু ঝোল শুকিয়ে আসলে
রোস্টটা আমি নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে দেখাবো কত সুন্দর কালার আসছে। আর তেল ছেড়ে দিলে মনে করবেন রোস্টটা তৈরি হয়ে গেছে। প্রচণ্ড রোদ আসে জানালার কাছে, এই জন্যই কালারটা বুঝতে পারতেছেন না। আর এই রোদটা এতটা দুর্দান্ত ছিল যে রান্না করতেও খুব কষ্ট হচ্ছিল। তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটা। আর রোস্টটা খেতে অসম্ভব মজা হয়েছে। এই তো তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির চিকেন রোস্ট। বাকি যে ব্রেস্তা ছিল সেটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে। আর বাচ্চারা একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, এই জন্যে আমি একটু মিষ্টি বাড়িয়ে দিছি, আপনারা কম বেশি দিতে পারেন। পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে পরিবেশন করুন বিয়েবাড়ির শাহী রোস্ট। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।